দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। কোটা আন্দোলনের ব্যাপারটা বা আন্দোলনের ব্যাপারটা সেই 2018 সালে, আমি তো চট্টগ্রামে যখন হয় ওই সময়টাতে একদম মাঠ পর্যায়ে নেমে সামনে থেকে তখন আন্দোলনটা করেছি। আমার কাছে আন্দোলনটা আরও অনেক বেশি গভীরতর একটা স্থান আসলে দখল করে আছে আর কি, আমার মনে বলি বা সব কিছু মিলে। এবং আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা, কারণ এই যে আপনি যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি, পিছনেও লেখা আছে। আমরা শিল্পীরা আসলে পারি এভাবে করে কথা বলতে, এবং যাদের আসলে টুকটাক কিছুটা হলেও ফলোয়িং আছে, যাদের টুকটাক মানুষের কাছে জনপ্রিয়তা আছে, শিল্পী সমাজের বাইরে আমার মনে হয় না একদম পিরামিডের উপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে আসলে শিল্পী সমাজের কথাগুলাই শুনতে চায়। আমরা কোনো ভালো কোনো কিছু দিলে ওটা নিয়েও কথা হয়, আমরা যদি কোনো স্ট্যাটাস দিই ওটা নিয়েও শেয়ার হয়। তো ডেফিনেটলি শিল্পী সমাজ কেন রাস্তায় নামবে না? এটা তো শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়, আমি নিজেই ছাত্রী, ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এটা নেই, এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। এমন ক্রান্তি লগ্নে আমার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে গিয়ে যে সবাই প্রশ্ন করুক আরও অনেক বেশি করে, সবাই জানতে চাক। আমরা না অনেক বেশি আবেগী হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ছাত্ররা যে 9 দফা আন্দোলনটা দিল সেটা কেন দিল, আমরা কেন আমাদের ছাত্রদেরকে, আমাদেরকে ইউথদেরকে আমরা কেন সাপোর্ট করব? গণতন্ত্র কি আসলে? গণতন্ত্র কার জন্য? কেন আমরা এই বলছি বারবার করে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক? আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে রাইটগুলো কি? আমরা যে রাইট চর্চা করতে জানি না, এটা আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি। মোবাইল সিজ করা, দ্যাট ইজ নট অ্যান অপশন, ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট লফুলি, ইটস নট রাইট। আমি বা আপনি, আমার মনে হয় না আমরা কেউ ওই তোপের মুখে পড়ে কোনো সময় আমাদের রাইটটাকে এক্সারসাইজ করতে পেরেছি। মূল কথা হচ্ছে সুচিন্তার উদয় হোক, গণতন্ত্র অবশ্যই মুক্তি পাক এবং স্বৈরতন্ত্র অবশ্যই নিপাত যাক। 1971 সালের যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে ওটার এইসব জিনিসের জন্য অবশ্যই হয়নি। এই যে পুরো 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মাস মুভমেন্ট হয়েছে, এবারে সবচাইতে বেশি মনে হয় হতাহতের সংখ্যা হয়েছে, এবং আমরা আসলে জানিও না আনঅফিসিয়ালি কতজন মারা গেছেন। আমার নিজের পরিচিত অনেকে মারা গেছেন পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি খেয়ে। তো আমার জন্য জিনিসটা আরও অনেক বেশি পার্সোনাল, এবং মূল কথা হচ্ছে আমি আপনি আমরা সবাই কিন্তু বাংলাদেশ, এটা আমরা মনে হয় ভুলে গেছি কোনো না কোনোভাবে। তা আমাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশ এই মানে খুন হত্যার মহোৎসব চলছে যে দেশে, সেই দেশ আমরা কেউ চাই না। আমরা এমন একটা দেশ চাই যে দেশে আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের বিনিময়ে যে রাজনৈতিক অধিকার, যে অর্থনৈতিক অধিকার, যে সাংস্কৃতিক অধিকার, এইগুলি বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেই বাস্তবায়ন হবে এমন একটি দেশ চাই। আমার মনে হয় যে আমাদের যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের কাছ থেকে আমরা অলরেডি ওদের কাছ থেকে ডিরেকশন পাচ্ছি যে কি করতে হবে, কি চাই আমরা। ওরা এই মুহূর্তে বলেছে ওদের 9 দফায় আমাদের পরিপূর্ণ সমর্থন আছে, এবং তার সঙ্গে আমরা দেখেছি যে আমাদের আজকে যারা বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন এই মুহূর্তে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং যে হত্যাকাণ্ড ঘটেছে, ছাত্রদের হত্যাকাণ্ড ঘটেছে, সেইটা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে, এবং এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আন্তর্জাতিক আদালতে করতে হবে। এটাই আমাদের মূল দাবি।